আপনারা যারা সদ্য এইচএসসি পাস অথবা আপনারা যারা এইচএসসি পাস করেছেন তারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, ভাইয়া হাউস বিল্ডিং করলে ভালো হবে নাকি ব্যাচেলারে আমরা ভর্তি হতে জার্মানিতে চলে আসবো। আবার অনেকে আপনারা ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি বাংলাদেশে কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু আপনারা কনফিউজ যে জার্মানিতে আপনারা হাউস বিল্ডিং করতে আসতে পারবেন কিনা অথবা এই ডিগ্রিটা আপনাদের জন্য কিনা। এবং আর অনেকে আছে যারা জিজ্ঞেস করেছেন আমাকে যে ভাইয়া আমার তো ব্যাচেলর করা আছে, মাস্টার্সও করা আছে, আমি কি একটা সেকেন্ড মাস্টার্সের জন্য জার্মানিতে আসবো নাকি জার্মানিতে হাউস বিল্ডিং করতে আসবো। সো আজকে ভিডিওটা হচ্ছে আপনাদের সবার জন্য যারা অনেকটা কনফিউজ, হাউস বিল্ডিং করতে আসবো জার্মানি নাকি ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি করতে আসবো। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই, আর আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে আপনারা কোনো কিছু মিস না করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বলছি সাফাত জামিল জার্মানি থেকে। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে হতে যাচ্ছে। আজকে আমি কথা বলবো আপনারা জার্মানিতে হাউস বিল্ডিং করতে আসবেন নাকি ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি করতে আসবেন। চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা কিন্তু আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামেও খুঁজে পেতে পারেন, জাস্ট টাইপ ফ্লাই উইথ সাফায়াত। প্লিজ ফলো মাই চ্যানেল। চলুন প্রথমেই জেনে নিই হাউস বিল্ডিং কি। হাউস বিল্ডিং হচ্ছে একটি ভোকেশনাল ট্রেনিং, যেখানে আপনি কোনো একটি অকুপেশনের উপরে দক্ষতা অর্জন করবেন এবং হাউস বিল্ডিং কোর্সটি সম্পূর্ণ জার্মান ভাষায় করতে হয়। প্লাস এই কোর্সটি 3 বছর মেয়াদকালের ভিতরে শেষ করতে হবে এবং এই কোর্সটি হচ্ছে কম্বিনেশন অফ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল কোর্স। এই যে 3 বছর আপনারা কোর্সটি করবেন, প্রতি মাসে আপনারা এভারেজ 800 থেকে 1400 ইউরো স্যালারি উইথড্র করবেন অ্যাজ এ হাউস বিল্ডিং স্টুডেন্ট। আপনারা যারা হাউস বিল্ডিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কিন্তু আমার হাউস বিল্ডিং সিরিজের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো দেখতে পারেন। স্পেশালি হাউস বিল্ডিং কি, কেন, কিভাবে, এখানে আমি এক্সপ্লেইন করেছি কিভাবে আপনি হাউস বিল্ডিং কোর্সে জার্মানিতে আসতে পারবেন এবং কি কি ডকুমেন্টস এবং কি কি রিকোয়ারমেন্টস আপনার থাকতে হবে। আমি ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন এখন কথা বলি আপনি কেন জার্মানিতে ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি করতে বাংলাদেশ থেকে জার্মানিতে আসবেন। প্রথমত, জার্মানিতে যদি আপনি ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রিটি কমপ্লিট করেন তাহলে আপনি ওয়ার্ল্ড রিকগনাইজ একটি সার্টিফিকেট পাবেন, যা দিয়ে আপনি আপনার নেক্সট ক্যারিয়ার পাথে অনেক স্ট্যাবলিশ হতে পারবেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, জার্মানিতে আপনি যদি ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি করতে চান সেক্ষেত্রে আপনাকে 3 থেকে 5 বছর সময় ইনভেস্ট করতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে, জার্মানিতে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে টিউশন ফি নেই, শুধুমাত্র সেমিস্টার চার্জ দিতে হয়, তাও আপনাকে পার সেমিস্টার ম্যাক্সিমাম 350 ইউরো পে করতে হবে। ফোর্থ পয়েন্ট হচ্ছে, জার্মানিতে যদি আপনি ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার ইন্টার্নশিপ অথবা বিভিন্ন বড় বড় কোম্পানিতে কিন্তু জব প্লেসমেন্ট হয়ে যাবে ইজি। ফিফথ পয়েন্ট হচ্ছে জব অপরচুনিটি। আপনি যদি জার্মানিতে ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি যে কোনো একটি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা অনেক বিগ কোম্পানিগুলোতে আপনি জব প্লেসমেন্ট পেয়ে যাবেন। চলুন আমরা এখন জেনে নিই হাউস বিল্ডিং ডিগ্রি অথবা ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রির ভিতরে মূল পার্থক্যটা কোথায়। ফার্স্ট হচ্ছে স্যালারি। আমি অলরেডি মেনশন করেছি হাউস বিল্ডিং কোর্সে কিন্তু আপনি মান্থলি অন এভারেজ 800 টু 1400 ইউরো উইথ স্যালারি উইথড্র করবেন, কিন্তু ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি ক্ষেত্রে আপনি কিন্তু কোনো স্যালারি পাবেন না, বরং আপনার খরচ আপনার নিজেকে ইনকাম করে নিতে হবে। পার্ট টাইম জব হতে পারে অথবা আপনি কোনো স্কলারশিপ নিয়ে আপনার নিজের খরচ চালিয়ে যেতে পারেন। সেকেন্ড, স্টাডি ডিউরেশনস। হাউস বিল্ডিং এর ক্ষেত্রে আপনার 3 বছরই কোর্সটি শেষ হয়ে যাবে এবং ব্যাচেলর অথবা মাস্টার্স এর ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগে। আমি অন এভারেজ 3 থেকে 5 বছর বললাম, কিন্তু অনেকের কিন্তু এর থেকে বেশি সময় লেগে যেতে পারে, ডিপেন্ডস অন দ্য কারিকুলাম, স্টাডি ওয়ার্কলোড অথবা কারো পার্সোনাল ইস্যু থাকতে পারে। থার্ড, নলেজ। হাউস বিল্ডিং এ আপনি কোনো একটি প্রফেশনের উপর বিশদ জ্ঞান অর্জন করবেন থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজের মাধ্যমে। অন দ্য আদার হ্যান্ড, ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি বেলায় আপনি বিশদ জ্ঞান অর্জন করবেন কোন একটা সাবজেক্টের উপর। চলুন এখন আমরা কথা বলি আপনি জার্মানিতে হাউস বিল্ডিং ডিগ্রি করতে আসবেন নাকি ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি করতে আসবেন, বেসড অন ইউর প্রেফারেন্স এন্ড সিচুয়েশন। ফার্স্ট, ক্যারিয়ার গোল। প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে আপনার ক্যারিয়ার গোলটি কি। আপনি যদি কোনো একটি স্পেসিফিক অকুপেশনের উপর বিশদ জ্ঞান অর্জন করতে চান এবং প্র্যাকটিক্যাল নলেজ নিতে চান এবং সাথে সাথে আপনি যদি জব প্লেসমেন্ট করতে চান আফটার ইউর কোর্স স্টাডি, তাহলে কিন্তু হাউস বিল্ডিং হতে পারে আপনার জন্য বেস্ট অপশনস। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, হাউস বিল্ডিং কোর্সটি কিন্তু করার পর আপনি সাথে সাথে জব পেয়ে যেতে পারবেন তাড়াতাড়ি, কিন্তু আপনার ক্যারিয়ার গ্রোথ কিন্তু অনেক লিমিটেড হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন আমি হাউস বিল্ডিং কোর্সটি কমপ্লিট করার পর যখন জবে যাব সেক্ষেত্রে আমার ক্যারিয়ার গ্রোথটা লিমিটেড হবে। চলুন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। যখন আপনি কোনো অর্গানাইজেশনের হাউস বিল্ডিং কোর্সটি কমপ্লিট করার পর জবে ঢুকবেন, সেই অর্গানাইজেশনের যে ডিসিশন মেকিং অথবা টপ ম্যানেজমেন্টের যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলোর একাডেমিক রিকোয়ারমেন্ট কিন্তু ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি থেকে থাকে। যদিও আপনার হাউস বিল্ডিং ডিগ্রি আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডভান্স ডিগ্রি, ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি দরকার হতে পারে সেই পজিশনগুলোতে যদি আপনি প্রমোশন নিতে চান। আদারওয়াইজ এজ এ হাউস বিল্ডিং এমপ্লয়ি আপনাকে ইয়ার অফ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, দেন আপনি ওই পজিশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রমোশনটি হবে অনেক টাইম কনজিউমিং। নেক্সট, স্যালারি।
হাউস বিল্ডিং কোর্সটি কমপ্লিট করার পর আপনি যখন জবে যাবেন সেক্ষেত্রে আপনার স্যালারি অন এভারেজ 2500 ইউরো থেকে 3500 ইউরো ম্যাক্স হতে পারে। বাট আপনি যখন ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে, ফর এক্সাম্পল ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি নিয়ে যখন জবে যাবেন, সেক্ষেত্রে আপনার স্যালারি ডেফিনেটলি অনেক হাই হবে কম্পেয়ার উইথ হাউস বিল্ডিং ডিগ্রি স্যালারি। নেক্সট, ব্লক অ্যাকাউন্ট। জার্মানিতে যদি আপনি ডিসাইড করেন যে আপনি ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি অর্জন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1 বছরের লিভিং কস্ট অ্যাজ এ ব্লক অ্যামাউন্ট নিয়ে আসতে হবে, which is almost 16 to 70 লাখ টাকা। বাট আপনি যদি হাউস বিল্ডিং কোর্সে জার্মানি আসতে চান, সেই সময় কিন্তু আপনার কোনো ধরনের ব্লক অ্যামাউন্ট দরকার পড়বে না, কারণ আপনি আপনার লিভিং কস্ট অলরেডি এই কোর্সের মাধ্যমে পাচ্ছেন। আমি অলরেডি মেনশন করেছি যে আপনি 800 থেকে 1400 ইউরো স্যালারি উইথড্র করবেন অ্যাজ এ হাউস বিল্ডিং স্টুডেন্ট। নেক্সট, ইনভেস্টমেন্ট। জার্মানিতে যখন আপনি হাউস বিল্ডিং কোর্সে আসবেন, সেক্ষেত্রে বাংলাদেশে বসে আপনার ম্যাক্সিমাম 3 লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হতে পারে। এই 3 লক্ষ টাকার ভিতরে আপনার ভিসা প্রসেসিং ফি, ডকুমেন্টেশন ফি, প্লাস আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ফি এবং আদার কস্ট থাকতে পারে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন ব্যাচেলর অথবা মাস্টার্স কোর্সে জার্মানিতে আসতে ইচ্ছুক, তখন আপনার কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট দরকার। যেমন আমি অলরেডি মেনশন করেছি, ব্লক অ্যাকাউন্ট প্রায় 16 থেকে 17 লাখ, প্লাস ডকুমেন্টেশন, প্লাস আইএলটিএস কস্ট, প্লাস হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস ফি, প্লাস হচ্ছে আপনার প্লেন ফেয়ার। সো ইন টোটাল আপনার প্রায় 20 লক্ষ টাকার মতো একটা ইনভেস্টমেন্টের দরকার পড়তে পারে। যদিও এই ব্লক অ্যামাউন্টে 16 থেকে 17 লক্ষ টাকাটা শুধুমাত্র আপনার 1 বছর লিভিং কস্ট, বাট অ্যাজ এ ইনিশিয়াল প্রসেস এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট। নেক্সট, ফার্দার স্টাডি। এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ হচ্ছে আপনারা মোস্ট অফ দ্য টাইম কনফিউজ থাকেন এই বিষয়টা নিয়ে। চলুন এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। ধরেন আপনি জার্মানিতে মাস্টার্স করতে চান, সেক্ষেত্রে আপনার কি দরকার? একটি ব্যাচেলর ডিগ্রি করা দরকার বাংলাদেশ থেকে। তার মানে কি, মাস্টার্স ডিগ্রি রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলর ডিগ্রি মাস্ট আপনার করা লাগবে। সো আপনি যদি জার্মানিতে মাস্টার্স ডিগ্রি করতে আসতে চান, সেক্ষেত্রে আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। কিন্তু আপনি যখন আউসবিল্ডিং কোর্সের জন্য জার্মানিতে আসতে চাইবে, তখন কিন্তু আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট হচ্ছে এইচএসসি পাস। বুঝতেই পারছেন, বাংলাদেশে যদি আপনার অলরেডি ব্যাচেলর ডিগ্রি করা থাকে অথবা মাস্টার্স ডিগ্রি করা থাকে, তাহলে কিন্তু সেটি কোনো কাজে আসছে না আপনার আউসবিল্ডিং ডিগ্রি ক্ষেত্রে। সো ইউ আর অলরেডি ওভার কোয়ালিফাইড ফর আউসবিল্ডিং ডিগ্রি কোর্স। চলুন এখন জেনে নিই ফার্দার স্টাডিজ সিকোয়েন্সটা কিরকম হবে। ফর এক্সাম্পল, আমি জার্মানিতে আউসবিল্ডিং কোর্স করতে চাই, তো সেক্ষেত্রে আফটার মাই হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, আই মিন এইচএসসি, দেন আমি আউসবিল্ডিং কোর্সে এনরোল হব। 3 বছর আউসবিল্ডিং কোর্স কমপ্লিট করার পর আমি ডিসাইড করলাম যে আমি জবে যাব না, আমি ফার্দার স্টাডি করব। তখন আমি ব্যাচেলার ভর্তি হব, আই মিন 4 বছরের ব্যাচেলার প্রোগ্রাম। ব্যাচেলার স্টাডি কমপ্লিট করার পর আমি চিন্তা করলাম যে আমি ফার্দার স্টাডির জন্য 2 ইয়ার্স মাস্টার্স প্রোগ্রামে এনরোল হব। সো দেন আমি মাস্টার্স প্রোগ্রামে এনরোল হব। সো আপনারা বুঝতে পারছেন সিকোয়েন্সটা কিরকম যাবে। এখন আপনারা যদি অলরেডি ব্যাচেলার এবং মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকে, অথবা আপনার যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু আসলে 1 স্টেপ বিহাইন্ড চলে যাচ্ছেন যদি আপনি হাউস বিল্ডিং কোর্সে আসতে চান। বাট ইটস কমপ্লিটলি ইউর ডিসিশন এন্ড ইউর প্রেফারেন্স, আপনি কিভাবে জার্মানিতে আসতে চান। হাউস বিল্ডিং ভিসা আসতে চান, অথবা ব্যাচেলার ভিসায়, অথবা মাস্টার্স ভিসায়। আপনারা কিন্তু প্রায় আমার কমেন্ট সেকশনে এই প্রশ্নটি জিজ্ঞেস করে থাকেন, ভাই আমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট আছে অথবা আমার মাস্টার্স ডিগ্রি করা আছে, আমি কি হাউস বিল্ডিং ডিগ্রি কোর্সটিতে এনরোল হতে পারবো কিনা। সো আমি আশা করি আপনাদের কনফিউশনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। সো ভিউয়ার্স, আপনি কোন ভিসায় জার্মানিতে আসবেন সেটি সম্পূর্ণ আপনার নিজস্ব প্রেফারেন্স, নিজস্ব চয়েস এবং নিজস্ব সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এটি সম্পূর্ণ আপনার নিজের ডিসিশন। আমি জাস্ট আপনাদেরকে ফ্যাক্টস গুলো জানিয়ে দিলাম। চলে এলাম ভিডিওর একদম শেষ প্রান্তে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অপশন দিয়ে পাশে থাকুন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অথবা কোনো কিছু জানার থেকে থাকে, আপনারা কমেন্ট সেকশন আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।